গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ। সকাল সকাল উঠে পড়েছি। আজকে অনেকটা সকাল উঠেছি, কাজ গুছিয়ে বাগিয়ে বিছানা পরিষ্কার করেছি, বেড কভারগুলো তুলে দিয়েছি। এদিকে ছোট খাটিয়া পেটেছি। আজকে আমার শাশুড়িমা আসবেন, তো তোমাদের দাদাভাই চলে গেছে আনতে। আমি এদিকে সমস্ত কাজ বাগিয়ে স্নান টান করে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমাদের বেটুরাম পড়তে গেছে, আর এদিকে আমার পুজো হয়ে গেছে। তাকটা এখনও বাগানো হয়নি, ওটা পরে বাগাবো সন্ধ্যের দিকে। এখন ঠাকুর স্নান করে পুজো করে নিয়েছি। এরপর যাব রান্নার দিকে। এখনই চলে আসবে মা, সাথে আয়া দিদিও আসবে। যেহেতু আজকের দিনটা আয়াদি সব কিছু এসে আমাকে দেখিয়ে দিয়ে যাবে, আর মাকে তো আমাকেই এখন দেখতে হবে, করতে হবে। তো সেই হিসেবে ভাত চাপিয়েছি। এদিকে আমার বেটুরাম খাচ্ছে। ওদিকে মা চলে এসেছে, মা যাবে বাথরুমে, আয়াদি নিয়ে যাচ্ছে বাথরুমে। আর এদিকেও বেটুরামের খিদে পেয়ে গেছে, একটা পড়ে এসেছে। ওকে একটুখানি সকালে ছাতু দিয়েছিলাম, এখন একটু দুধ কর্নফ্লেক্স দিয়েছি। ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তখন, দিয়ে ভাত চাপিয়ে একটুখানি ছোলা ভিজিয়ে দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। কি রান্না করব, অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে রোদ গরম প্রচণ্ড। তো সেক্ষেত্রে শাক কেটে নিয়েছি, ছোলা ভিজিয়েছি। আর ছোলা ভেজানোই থাকে, মাঝে মাঝে খিদে পেলে একটু খেয়ে নিই। মা এখন শুয়ে পড়েছে, আমি এদিকে রান্না চাপিয়েছি, শাক কেটেছি, ডাল করব, একটু আম ডাল করব। আর এদিকে মাছ নিয়েছি, মাছটা তেল ঝাল করব, আর পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখা করব। আর সেরকম কিছু আজকে রান্না করছি না, যেহেতু সকাল থেকে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তারপর মা এলো, একটু দেরি হয়ে গেল। এদিকে সবাই তো খাওয়া দাওয়া করবে, বাড়িতে আছে। ওইদিকে জল চাপানো হয়েছে, জলটা কিন্তু বেটুরাম স্নান করবে। জলটা যখন মানে পাম্প চালায় তখন জলটা প্রচণ্ড ঠান্ডা, তো সেই হিসেবে একটু ওর অত ঠান্ডা জলে ও স্নান করতে পারে না, ঠান্ডা লেগে যায়। তো হালকা একটু জলটা গরম করে দিলাম। আর এদিকে রান্নাটা চাপিয়েছি, মাছটা হচ্ছে, প্রায় হয়ে এসেছে। মাছটা হলে আমার হয়ে যাবে। ওদিকে বেটুরামের খিদে পেয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ, পেঁয়াজ ভেজে নিয়েছি, ভালো করে আলু সেদ্ধটা মাখা করব। আমডাল, মাছের ঝাল আর কলমি শাক ভাজা করেছি। কলমি শাকটা তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে, আর আমার ছেলে কলমি শাক খুব খেতে ভালোবাসে। কলমি শাক যখনই আসবে তখনই বলবে, মা আমার জন্য কলমি শাক নাও। কলমি শাক ভাজা খেতে খুব পছন্দ করে। তাহলে আজকে আর আলাদা করে কিছু রান্না করিনি গো। আমডাল করেছি, আলু সেদ্ধ, শাক ভাজা আর মাছের তেল ঝাল করেছি। এইটুকু দিয়েই হয়ে যাবে খাওয়া। তো এখন ভাত বেড়ে দিচ্ছি, ভাত সমস্ত কিছু গরম আছে, ওকে খাইয়ে দিতে হবে। প্রচুর খিদে পেয়ে গেছে আমার বেটুরামের। তারপর মাকে খাবার দেব। মাকে আজকে তো আয়াদি খাইয়ে দেবে, কাল থেকে আমাকেই খাওয়াতে হবে। তো আমি রেডি করে দিয়েছি দিদিকেও, দিদি ওদিকে খাবার খাওয়াচ্ছে। আর এদিকে মাছটা এবার তুলে দেব, দিয়ে শেষে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া শেষে আমার বেটুরামের এখনও লেখা কমপ্লিট হয়নি। ওকে বললাম, বাবা লেখাগুলো কমপ্লিট কর। কিটা এটা এটা এইটা নে না, লেখাটা কমপ্লিট কর বাবা। ও এদিকে লেখাগুলো কমপ্লিট করেছে। যাই হোক, প্রচণ্ড রোদ গরমের মাঝে কিন্তু একটু স্বস্তি পেলাম। প্রচণ্ড মেঘ উঠেছে, একটু ঝড় জল উঠেছে। বিশাল পরিমাণে যে ঝড় হচ্ছে সেরকম না, কিন্তু বৃষ্টিটা ভালোই হচ্ছে। যাই হোক, ওয়েদারটা কিন্তু অনেকটা ঠান্ডা হবে, বেশ ভালো লাগলো। ঠান্ডা ওয়েদার হয়ে গেল। রাত্রেবেলা সেদ্ধ ভাত করেছি, আলু সেদ্ধ গরম ভাত করেছি, তোমাদের দাদা খেয়ে দিয়ে খাবে। আর আমার বেটুরাম মাছের ঝাল ও তো খাবে না, আমি খাবো। আর মা আলু সেদ্ধ দিয়ে রাত্রে মুড়ি খাবে, ভাত খাবে না। বেটুরামকে ডিম ভেজে দেবো। তোমাদের দাদা গরম ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আজকে খাবে বলেছে। আমার জন্য ডাল আছে, মাছ আছে, হয়ে যাবে রাত্রে রান্না। রাত্রের খাওয়া হয়ে গেল, আলু সেদ্ধ গরম ভাত। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্য কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা একদমই বাড়ালাম না। বেটুরামের জন্য ডিম ভাজা বসিয়েছি, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, গরম ভাত খেয়ে নেওয়া হবে সবাই মিলে। তোমরাও যদি ঘি ভাত খাবে তো চলে আসো। তো আজকের জন্য এখানেই টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।
এখন আমার বেটুরামকে খাওয়ানোর পালা। ও তো ঘি ভাত খাবে না, ওর জন্য ডিমের পোচ, একটু টক ডাল, ও তো খেতে ভালোবাসে, টক ডাল দিয়ে আলু সেদ্ধ ডিম দিয়ে খাই।